নমস্কার বন্ধুরা, নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেকেআর 2027 সালে যে ক্যাপ্টেনের খোঁজে ছিল, পেয়ে গেল এবার 3 ক্যাপ্টেনের খোঁজ। হ্যাঁ বন্ধুরা, কোন 3 ক্যাপ্টেন, কে আসছে কেকেআরে, এবং তার থেকেও বড় আপডেট ভাই, ইংল্যান্ড যে ইন্ডিয়া ম্যাচ চলছে, সেই অভিষেক শর্মা বিশ্ব রেকর্ড গড়লেন সেই ইংল্যান্ডের মাটিতে। তাই এই ভিডিওতে আমরা সবকিছু আলোচনা করব। তাই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, কেকেআর 2027 সালে যে ক্যাপ্টেনের খোঁজে ছিল, তাদের একটা ক্যাপ্টেনের প্রয়োজন ছিল, সেখানে 3টে ক্যাপ্টেনের নাম উঠে আসছে। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রথমেই শুনছিলাম নাকি কেকেআর সেই সূর্যকুমার যাদবের উপর টার্গেট করছে, যে কিনা মুম্বাই ইন্ডিয়ান্সকে আনফলো করছে, যেসব ফটো ছিল সেগুলো ডিলিট করছে, কেকেআর কে ফলো রাখছে। কিন্তু তারপর যেটা রিউমর ঘোরাঘুরি করছিল, সেই হার্দিক পান্ডিয়া। এবং দা হার্দিক পান্ডিয়ার ওপর কেকেআর নাকি ট্রেন করতে চলেছে, নয়তো ক্যাশ ডিল বা প্লেয়ারদের সঙ্গে ট্রেন করবে। তাই এইসব রিউমর গুলো ঘোরাঘুরি করছিল। কিন্তু তার থেকেও বড় আপডেট বেরিয়ে আসছে, এবার সেই ইংল্যান্ডের তারকা ক্রিকেটার বেন স্টোক নাকি কেকেআরে আসতে চলেছে। ভাই কোনটা সত্যি পরের দিকেই আমরা বুঝতে পারবো। তাই এখনো কোনো সঠিক আপডেট আসেনি যে কেকেআর এর এই 3 প্লেয়ারের মধ্যে একজনকে ক্যাপ্টেন বেছে নিয়েছে এবং তারা ক্যাশ ডিল নয়তো ট্রেন করে আনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা যেটা মনে করছি, কেকেআর এ হয়তো হার্দিক পান্ডিয়া ভাই প্লেয়ারের পরিবর্তে আসতে চলেছে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স তারা ক্যাশ ডিল করতে চাইছে না, কারণ তাদের টাকার কোনো প্রয়োজন নেই। তারা যদি সেই হার্দিক পান্ডিয়ার পরিবর্তে কোনো স্পিন অ্যাটাক বা মিডল অর্ডারে ব্যাটিং অর্ডার পেয়ে যায়, এবং যখনই শোনা গিয়েছে যে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান দল ছাড়ছে, সেই 7টা ফ্র্যাঞ্চাইজি এবার হার্দিক পান্ডিয়াকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই চেন্নাই সুপার কিং, রাজস্থান রয়্যাল, এবং এবার শোনা যাচ্ছে নাকি আরসিবিও চাইছে হার্দিক পান্ডিয়াকে। তাহলে এইসব বড় বড় ফ্র্যাঞ্চাইজি গুলি যদি হার্দিক পান্ডিয়ার উপর ঝাঁপায়, তাহলে কেকেআর কে আগে তো ক্যাশ ডিল বা নয়তো প্লেয়ারের ডিল করে নেওয়া উচিত। কারণ কেকেআর এর অবশ্যই প্রয়োজন রয়েছে একজন ক্যাপ্টেনের। সেখানে যদি হার্দিক পান্ডিয়াকে পেয়ে যায়, ভাই সেই আন্দ্রে রাসেলের অভাব পূরণ হয়ে যাবে। তিনি যে ব্যাটিং বোলিং সবকিছুই করতো, এবং কেকেআর এর ক্যাপ্টেনও পেয়ে যাবে। সেই দ্বিতীয় আন্দ্রে রাসেলও হতে চলেছে হার্দিক পান্ডিয়া। তাই কেকেআর কে এইসব প্ল্যানিং এ হাঁটতে হবে, নয়তো বেন স্টোক যদি মিনি অকশনে আসে, তাহলে অবশ্যই সেই বেন স্টোকের ওপর ঝাঁপাতে পারে। তাই কেকেআর 2027 সালের জন্য ক্যাপ্টেনের পথে কাকে বসাতে চলেছে, তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এবং অভিষেক শর্মা যে ইংল্যান্ডের বিরুদ্ধে, অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে গিয়ে তিনি যে বিশ্ব রেকর্ড গড়লেন টি-20 ক্রিকেটে, এই সর্বপ্রথম যে কম বলে ছক্কা মারার রেকর্ড, ভাই মাত্র 785 বলে ছক্কা মারলেন 100টি। এই রেকর্ডটি ছিল সেই ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিকেটার ইভেন লুইসের দখলে। কারণ এই ইভেন লুইস 789টি বলে ছক্কা মেরেছিলেন মাত্র 100টি। কিন্তু এবার সেই ছক্কার রেকর্ডটা ভেঙে দিলেন ভাই সেই অভিষেক শর্মা, এক বিশ্ব রেকর্ড গড়লেন টি-20 ক্রিকেটে। এই সর্বপ্রথম 785 বলে ছক্কা মারলেন 100টি ছক্কা। হ্যাঁ বন্ধুরা, ভাবাই যায় এই অভিষেক শর্মা যে ইন্ডিয়ান ক্রিকেটে যে দুর্দান্ত ছাপ ছাড়ছে, এবং এই অভিষেক শর্মা ইংল্যান্ডের মাটিতে গিয়ে সব থেকে কম বলে যে হাফ সেঞ্চুরি করার রেকর্ড করলেন, এবং ইন্ডিয়ার সর্বপ্রথম ক্রিকেটার যে কিনা 20 বলে হাফ সেঞ্চুরি করলেন। কিন্তু এর আগে সেই কেএল রাহুল 2018 সালে তিনি 24 বলে হাফ সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের মাটিতে, কিন্তু সেই রেকর্ডটাও ভেঙে দিলেন ভাই অভিষেক শর্মা। এবার টি-20 ক্রিকেটে রাজ করে বেড়াচ্ছে সেই অভিষেক শর্মা। হ্যাঁ বন্ধুরা, এবার দ্বিতীয় ইনিংসে কি আমরা সেই সঞ্জু স্যামসন যে অফ ফর্ম যাচ্ছে, তার পরিবর্তে কি অভিষেক শর্মার সাথে ওপেনিং করতে দেখতে যাচ্ছি সেই বৈভব সূর্যবংশীকে। তাই আপনাদের কি মনে হয়, বৈভব সূর্যবংশীকে খেলানো উচিত, না তাকে সেই ডাগ আউটে বসিয়ে রাখা, এটা কি ভালো লাগছে? তাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য